থানায় গেলে পাওয়া যায়। কোন একজন কোন একটা নাম বলেন না, আপনি ভয় পান কেন? নাম বলেন। বললাম আপনাদের যে বয়সের কারণে বয়সের আর মেধা ম্যাচ করে না আপনাদের। ওসিরা কেন ছেড়ে দিচ্ছে? থানায় আপনাদের ভয়, আপনাদের নামে যখন বলে, আপনাদের নামে যখন কোন নেতাকর্মী যায়, আপনারা গেলেন না, বা হচ্ছে যখন আপনাদের নাম ভাঙিয়ে যখন কোন নেতাকর্মীদের পুলিশ করতে চায়, পুলিশের কাছে যায়, যখন পুলিশ কেন ছেড়ে দিচ্ছে তাদেরকে? আপনাদের একটা প্রভাব বিস্তার অবশ্যই আছে, এটা বুঝতে। আপনার এনসিপি উপজেলাতে বসে থাকে, বসে থাকে, জেলা পরিষদে বসে থাকে, কেন বসে থাকে? তারা উপজেলা, জেলা পরিষদ, উপজেলা ইউনিয়নকে হুমকি দেয় কাজের জন্য, কাজ না দিলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করবে। আপনার এই যে থানাতে ওসিটি কে ধমক দেয় যে আসামি না ছেড়ে দিলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করবে। মানে তাদের বয়স জানা। আমরা মিছিলের কারণে আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে আসছি, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। আমরা বিএনপি নেতাকর্মী ছাড়া আমরা কোনো নেতাকর্মীদেরকে কেন দেখি না? এবং আমরা যখন বিভিন্ন পুলিশের সাথে, পুলিশ যখন বিভিন্ন জায়গায় দেখছেন, একটা নাম বলেন, বিএনপি কোন নেতা থানায় দেখছেন? আপনি বিএনপির কোন, প্লিজ বিএনপির যে বিএনপি নাম বলবেন না, বলেন যে বিএনপির অমুক নেতাকে নাম ধরে বলেন যে বিএনপি। কারণ ফতুল্লা থানার হচ্ছে আমাদের কথা শুনে না, আমাদের বিপুল নেতা। আপনি আমাকে, আমার কোন কর্মীকে দেখছেন? ছাত্র দল, যুব দল, একটা নাম বলেন যে এই ছেলেটাকে আমি থানায়। হচ্ছে বিএনপি, আমরা যারা বিএনপি করি আমরা কখনোই থানায় যাই না। অমুক নেতাকে থানায় দেখেছি, এমন একটা নাম বলেন, নাম বলেন, আমাকে বলেন যে এই নেতাটাকে আমি থানায় দেখেছি, সে বিএনপি করে কিনা আমি আপনাকে বলে দিই। এইসব কথা বলে, মিথ্যা কথা বলে মিডিয়াতে হয়তো বা আপনি কিছু ভিউ পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা ফতুল্লা থানা তো দূরের কথা, আমাদের বিএনপি নেতা কর্মীরা ফতুল্লা থানার আশেপাশেও যায় না। কিছুদিন আগে আমার একটা বিষয় খুব খারাপ লেগেছে, আমি ফতুল্লা থানায় গিয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে কিছু দুষ্কৃতিকারীদেরকে পুলিশ নিয়ে এসেছে। তো সেইখানে দেখলাম যে বিএনপির কিছু নেতাকর্মীরা এসে প্রভাব খাটিয়ে তাদেরকে একদম সিনিয়র নেতাকর্মীদেরকে দিয়ে ফোন করিয়ে পুলিশকে থ্রেট দিয়ে তাদেরকে নিয়ে গেলেন। তো এই বিষয়গুলো খুবই হতাশ করেছে আমাদের মতো যারা সমাজকে নিয়ে ভাবতে শুরু করেছি নতুন করে, আমরা যারা রিভার্স ব্রেন ড্রেনিং এ বিশ্বাসী, আমরা চিন্তা করেছি যে বাংলাদেশকে এখনই চেঞ্জ করার সময়। বসে কথা বলেছেন যে রাষ্ট্র মেরামতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো সেই জায়গাটা থেকে আমরা দেখেছি মুখে মুখে বললো, সামনে বললো, বা সামনে বললো আমাদের পিছনে, বা হচ্ছে তাদের সহযোগিতার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখি না। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে এই যে রবিন ভাই যে রিপোর্টটি পেশ করলেন, সেই রিপোর্টটির মাধ্যমে আমরা জেনেছি যে এখানে বিভিন্ন ধরনের সামাজিক অপকর্মের মাধ্যমে কিন্তু এই খুনগুলো হয়েছে। তো সেই সামাজিক অপকর্মগুলো আমাদের সমাজে কারা করছে? বিএনপি, আমরা যারা বিএনপি করি আমরা কখনোই থানায় যাই না। থানায় কারা যায়? যারা বিএনপি নামধারী কিছু লেভেল, যারা 17 বছর এই নারায়ণগঞ্জের শাইন ওসমান, অয়ন ওসমান, ওদের সাথে, এবং ফতুল্লাহ যে মির সুয়েল ছিল, এদের সাথে যাদের সম্পর্ক ছিল তারাই থানায় যায়, এখনো তারাই থানায় যাচ্ছে, এবং তাদের মাধ্যমে বিভিন্ন সময় যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো তারাই করছে। তো আমি আব্দুর রহমান গাফারি ভাইকে বলতে চাই, আমি ওনাকে ধন্যবাদ দেই, উনি হয়তো বা ওনার চোখে যেটা ধরা পড়ছে বা উনি যেটা দেখেছেন সেটাই বলেছেন। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা রাজপথে আছি, দীর্ঘ 17 বছর এই নারায়ণগঞ্জের মাটিতে আন্দোলন করে আসছি। এই 5 তারিখের পরে বৈষম্য ছাত্র আন্দোলনের 5 তারিখ থেকে আপনার পুলিশ লাইন বলেন, ফতুল্লা থানা বলেন, এসপি অফিস বলেন, ডিসি অফিস বলেন, রবিন ভাই এখানে অনেকটাই জানেন যে এগুলা কিন্তু আমরা 10 দিন একটা না, 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমি এবং আমাদের নেতা কর্মী নিয়ে সেখানে অবস্থান করেছিলাম। আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করি, এটা শুধুমাত্র পাবলিক যেটা চায়, সাধারণ মানুষ যেটাকে পছন্দ করে এবং সাধারণ মানুষ যেভাবে চায় সেটাকে যাতে সঠিকভাবে আইন শৃঙ্খলা প্রয়োগ করতে পারে সেই জন্য। কিন্তু কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বা কোনো মাদক বা ভূমিদস্যুকে সহযোগিতা করার জন্য আমরা প্রশাসনকে কখনো সহযোগিতা করি না। তো রাজধানী ভাই, আব্দুর রহমান ভাই যেটা বললেন, কোন বিএনপি কোন নেতা ফতুল্লা থানা থেকে কোন আসামিকে ছাড়িয়ে নিয়ে আসছে, এটা আমার মনে হয় তথ্যটা একেবারে সঠিক নয়, আসলে সঠিক নয়। এবং উনি কাকে দেখছেন, সে কি বিএনপি করে কিনা, নাকি সে বিএনপি নাম বিক্রি করেছে, এরকম অনেক আছে। যেমন আপনার থানায় ওসিরা কেন ছেড়ে দিচ্ছে? থানায় আপনাদের ভয়, আপনাদের নামে যখন বলে, আপনাদের নামে যখন কোন নেতাকর্মী যায়, আপনারা গেলেন না, বা হচ্ছে যখন আপনাদের নাম ভাঙিয়ে যখন কোন নেতাকর্মীদের পুলিশ করতে চায়,
পুলিশের কাছে যায়, তখন পুলিশ কেন ছেড়ে দিচ্ছে তাদেরকে? আপনাদের একটা প্রভাব বিস্তার অবশ্যই আছে, এটা বোঝা যায়। আব্দুর রহমান ভাই, আপনার তথ্যটা সঠিক নয়। কারণ ফতুল্লা থানার ওসি আমাদের কথা শোনে না, আমাদের কথা শোনে না বিধায় আপনি দেখবেন ফতুল্লা থানা বিএনপি সেক্রেটারি একাধিকবার ওসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেক জায়গায়। আপনি যেটা বলেন এটা আপনি মন করা, এটা হয়তো আপনাদের কোনো সিনিয়র নেতা শিখিয়ে দিয়েছে যে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হবে, বিএনপির বিরুদ্ধে। তখনই আপনি এগুলা শুনেন, এগুলা এইসব কথা বলে মিথ্যা কথা বলে মিডিয়াতে হয়তো বা আপনি কিছু ভিউ পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা ফতুল্লা থানা তো দূরের কথা, আমাদের বিএনপি নেতা কর্মীরা ফতুল্লা থানার আশেপাশেও যায় না। কোন থানার আশেপাশে আমাদের ইনস্ট্রাকশনে থানার আশেপাশে যাওয়ার নিষেধ। আমাদের দল থেকে একদম এমন ভাবে বলা হয়েছে যে প্রশাসনের সাথে কোনো ধরনের সম্পর্ক হওয়া যাবে না, সহযোগিতা করা যাবে কিন্তু তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। কারণ আমরা তো থানায় যাবো পরের কথা, এনসিপির যে ছেলেমেয়েগুলো এখন তো যে বাচ্চা ছেলেরা 18-20 বছর ছেলেমেয়েরা, ওরা যেসব কথা বলে, ওরা কথার ভিতরে ওদের বয়স এবং কথা। যখন থানাগুলোতে ভিজিট করি তখন বিএনপি নেতাকর্মী ছাড়া আমরা কোনো নেতাকর্মীদেরকে কেন দেখি না? এবং আমরা যখন বিভিন্ন পুলিশের সাথে, পুলিশ যখন বিভিন্ন জায়গায় দেখছেন, একটা নাম বলেন, বিএনপি কোন নেতারা থানায় দেখছেন? আপনি বিএনপির কোন, প্লিজ বিএনপির নাম বলবেন না, বলেন যে বিএনপির অমুক নেতাকে নাম ধরে বলেন যে বিএনপি অমুক নেতাকে থানায় দেখেছি, এমন একটা নাম বলেন। আমাকে বলেন যে এই নেতাটাকে আমি থানায় দেখেছি, সে বিএনপি করে কিনা আমি আপনাকে বলে দিই। আমাদের দলের সবাই এক নামে চিনে, যাদের পোস্টার বিলবোর্ডে ভরা থাকে তাদেরকে থানায় গেলে পাওয়া যায়। কোন একজন নাম বলেন না, আপনি ভয় পান কেন? নাম বলেন। এরা বিএনপি করে না, এরা বিএনপির কেউ না। আপনার নাম বলেন, ভয় পান কেন? আপনার নাম বলেন না, কোন বিএনপি নেতারা থানা যায়, আপনার নাম বলেন। আপনি আমাকে দেখছেন? আপনাকে দেখা যায়নি, বাট আমাকে কোন থানায় দেখছেন? এবং আপনার একটা সংগঠন, আপনি দেখেন বিলাল ভাইয়ের যে রবিন ভাইয়ের যে সেই আর্টিকেলে দেখেন নারায়ণগঞ্জের যতগুলো থানার মধ্যে যতগুলো হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি রবিন ভাইয়ের নামে প্লিজ আমি বললে আপনি শুনলেন, আপনি যখন বলবেন তখন আমি শুনবো। বিল্লাল হোসেন রবিন ভাইয়ের নামে কয়টা মামলা হয়েছে বলেন? প্রশ্ন করছি আপনাকে, বিল্লাল হোসেন রবিন ভাইয়ের নামে কয়টা মামলা হয়েছে বলেন? তো ওনার নামে মামলা হবে কেন সেটা বলেন। ওনার নামে মামলাটা কে দিল? কে দিছে মামলাটা? কে দিছে? এগুলো রাজনৈতিক বলেন, রাজনৈতিক প্রতিহিংসা শিকার। একদম না, রাজনীতি কিসে করে? বিল্লাল ভাই কি রাজনীতি করে? উনি রাজনীতি প্রতিহিংসা শিকার হবে কেন? উনি রাজনীতি করেন? উনি কি আওয়ামী লীগ করছে? এগুলো ব্যক্তিগত বলেন, আপনি বলেন উনি আওয়ামী লীগ করছে? বিল্লাল ভাই ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন উনি। এইটা বলেন ব্যক্তিগত প্রতিহিংসা শিকার। যারা থানায় যায়, শোনেন, যারা থানায় যায় তারা বিএনপির কেউ না, আমি আপনাকে বলে দিলাম। কারণ থানায় যাওয়ার কোনো ধরনের রাইট নাই বিএনপি কোনো নেতা। আপনি আমার কোনো কর্মীকে দেখছেন? ছাত্র দল, যুব দল একটা নাম বলেন যে এই ছেলেটাকে আমি থানায়, মুখ দিয়ে বললে হবে না নাম, যে আমি বিএনপির নামটা কেন নিয়ে আসছেন আপনারা? এটা কি আপনাদের সিনিয়র নেতাকে শিখাই দিছে যে তুমি যাওয়ার সময় বিএনপির নামে কথা বলবা? আপনার কাছে যদি তথ্য প্রকাশ করার জন্য কথা বলতেছে, তাই না? আপনি কথা বলেন, আপনি তথ্য প্রমাণ দেন যে এই যে অমুক নেতা থানায় গেছেন, অমুক অতির সাথে থানার সাথে তাদের সম্পৃক্ততা আছে, অমুকের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক আছে, তথ্য দেন। তথ্য ছাড়া যদি কথা বলেন তাহলে অন্তত আপনার সাথে আমার বাইগিটিং হবে, কথা হবে, দরকার কি? আপনি তো তথ্য এখন আজকে এখানে অস্বীকার করতেই পারেন, বাট আমরা যখন খবরে দেখি, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখি, তখন দেখি যে আমার কথা শুনেন, এখানে অস্বীকার করার প্রশ্ন আসবে কেন? বিএনপির একজন ওয়ার্ডের রনি ভাই, আমি আপনাকে একটা পোস্টার দেখাতে পারবো, যে পোস্টারের মধ্যে আপনি প্রধান অতিথি ছিলেন এবং ফতুল্লা থানার ওসি সেখানে আমন্ত্রিত অতিথি ছিল। আমার কথা হচ্ছে যে ফতুল্লা থানার ওসি বা হচ্ছে যে কেউ একজন প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক প্রোগ্রামে কি যেতে পারে? এখন আইন শৃঙ্খলার দায়িত্ব ছাড়া অতিথি হিসেবে কি যেতে পারেন? তাহলে এই যে আপনাদের ক্ষমতার যে প্রভাব আপনারা দেখাচ্ছেন, বয়সের আর মেধা ম্যাচ করে না আপনাদের। এখানে একটা পুলিশ, একটা ওসি, একটা ঘুরি প্রোগ্রাম, যেখানে ঘুরি প্রোগ্রাম হয়েছে
ওই প্রোগ্রামে আমিও গেছি। এটা তো সামাজিক প্রোগ্রাম, এটা তো পলিটিক্যাল প্রোগ্রাম, রাজনৈতিক আপনাদের প্রোগ্রাম না, প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে দলীয় প্রোগ্রাম না। আপনাদের একটা ওয়ার্ডের সভাপতি যখন প্রোগ্রাম করছেন সেই প্রোগ্রামে একজন প্রশাসনের অতিথি হয়ে যাওয়া কি এটা শোভনীয়? এটা কি রাজনৈতিক ভাবে উনি যেতে পারেন? এটা যদি আপনাদের সাথে প্রশাসনের একটা নো সম্পর্ক নো না নো, থাকে আপনি তাহলে আপনি এটা কি দেখান, কোনোভাবে এটা সম্ভব? দেখান, এবং আপনি এটার দেখান কারণে সমাজকে মেসেজ আছে যে ওই এই প্রোগ্রামটা। এই নেতাদের প্রোগ্রামে পুলিশ এসেছে মানে এরাই সমাজে সবকিছু। এই ধরনের মেসেজ গুলো যখন আপনারা সমাজে দিচ্ছেন তখন সমাজের মানুষ শুনেন, অটোমেটিকলি একটা ভয়ের ত্রাসের রাষ্ট্র তো সৃষ্টি করতে পারছেন আপনারা। আপনার এনসিপি উপজেলাতে বসে থাকে, ভূমি অফিসে বসে থাকে, জেলা পরিষদে বসে থাকে। কেন বসে থাকে? তারা উপজেলা, জেলা পরিষদ, উপজেলা ইউনিয়নকে হুমকি দেয় কাজের জন্য, কাজ না দিলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করবে। আপনার এই যে থানাতে ওসিপি কে ধমক দেয় যে আসামি না ছেড়ে দিলে এগুলো তার এগুলো বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করবে। মানে আপনি যে তাদের একটা বয়স জানা। প্রপাগান্ডা ন্যারেটিভ তৈরি করতো, ন্যারেটিভের উপরে একটা চালাতো, স্টিমরোলার চালাতো, আপনারা সেরকম ন্যারেটিভ তৈরি করছেন। আমি আজকে এখন এখানে আপনাকে পাবলিকলি বলতে পারবো আমাদের কোন নেতাকর্মী জেলা প্রশাসকের সাথে বা হচ্ছে যে প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখেছে, বারবার গিয়ে হুমকি দিয়েছে যে আপনি এই কাজটা না করলে আপনাকে উপর থেকে চাপ দেওয়া হচ্ছে। এই কাজগুলো কোথায় হচ্ছে? আপনি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আপনি এই তথ্যগুলো জানেন কিভাবে? আপনি যদি বলেন আপনি প্রশাসনিক কর্মকর্তার সাথে আপনার সুসম্পর্ক নাই, এই তথ্যগুলো তো ফলস তথ্য। আপনি এই যে প্রোপাগান্ডা, মিথ্যা একটা বানোয়াট আপনাদের বলে এগুলো দিচ্ছেন, তো আমরা মিডিয়া, এগুলো আমরা মিডিয়াতে পেয়েছি ভাই। এই প্রোপাগান্ডা গুলো থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। এই জায়গাটা এগুলো আমরা মিডিয়াতে পেয়েছি ভাই। ওই যে আপনারা যে প্রশাসনিক ভাবে ধমক দেন, জেলা পরিষদে আমরা তাদের কাছে স্বচ্ছতা চাই, আমরা জবাব দিতে চাই যে আপনারা একটা কাজ করছেন, সে কাজে স্বচ্ছতা কোথায়? আপনাদের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমে আমরা বিক্ষোভ মিছিলের কারণে আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে আসি। এটা তো একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। আমরা দিয়ে আসি যখন, তখন তারা নোটিফাই হয় যে না, এই এলাকায় এই প্রবলেমটা আসলে হচ্ছে, এটা আইডেন্টিফাই করা গেছে, দেন ওয়ার্ক অন ইট। দেন তারা হচ্ছে যখন কাজ করে তখন এটা তো আমাদের ক্রেডিট নেওয়া যেতে পারে যে আমরা একটা কাজ করে, আন্দোলন করে একটা স্বার্থ, একটা সমাজের একটা উন্নতি করে ফেলছি। তো এটা এই নয় যে আমরা তাদেরকে থ্রেট দিচ্ছি যে আপনার চাকরি চলে যাবে, আপনাদেরকে উপর থেকে প্রেশার দেওয়া হবে, মন্ত্রণালয়ের ফোন দিয়ে বলা